হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের করে দেখাবো দই চিংড়ি রেসিপি। সম্পূর্ণ রেস্টুরেন্টের মতন। চলো এটা করে নিই। সবার প্রথমে মিক্সিতে আমি দিয়ে দেবো একটা টমেটো, একটা পেঁয়াজ, ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতন দিয়ে দেবো আদা, আর 7-8টার মতন রসুনের কোয়া দিয়ে এটা একটা ফাইন পেস্ট করে নেব। এবার তৈরি করে নেব একটা শুকনো মশলা। চলো এর জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি। দিয়ে দেবো 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 1/2 চামচ মৌরি, আর 7-8টার মতন গোলমরিচ। এগুলোকে একটুখানি 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিয়ে এগুলোকে একটা শুকনো গুঁড়ো করে রাখবো। বেশি যেন ভাজাটা না হয়ে যায়, হালকা একটু ভাজা হয়ে গেলেই নামিয়ে দেবো। এগুলোকে গুঁড়ো করে নেব। এবার সেই কড়াইয়ের মধ্যে আমি তেলটাকে গরম করে নিচ্ছি। দিয়ে দেবো মিক্সিতে করে রাখা মশলাটাকে। মশলাটা দিয়ে প্রায় আগে 2 মিনিট ভালো করে আগে কষিয়ে নেব। যখন দেখব একটা মশলা থেকে হালকা হালকা তেল বেরিয়ে এসেছে, তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে বড় একটা পেঁয়াজ কুচি নিয়েছি মিহিভাবে। এবার মশলাটার সাথে বারবার কষাবো প্রায় 5 থেকে 7 মিনিট। দেখো, এটা কিন্তু পেঁয়াজটা আগে দেবে না, সবসময় মশলাটার সাথেই দেবে, তাহলে এই রেসিপির একটা মিষ্টিতে ভাব খুব সুন্দর থাকবে। এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রেসিপির টেস্টও বাড়িয়ে দেয়। দেখো, আমাদের মশলা দিয়ে কত সুন্দর একটা কালার আর এবং তেলও বেরিয়ে আসছে। আমাদের কিন্তু মশলা খুব ভালো কষানো হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের আমি মাথার গাটা কেটে নিয়েছি, শুধু লেজটাকে রেখে দিয়েছি। লেজটা রেখে দিলে কি চিংড়ি মাছটা একটু লম্বা টাইপের থাকবে, না হলে না গুটিয়ে যায়। আমি প্রত্যেকটা চিংড়ি মাছেরই লেজ রেখে দিয়েছি। এবার মশলাটার সাথে প্রায় 5 থেকে 6 মিনিট বারবার কষিয়ে নেবো। দেখবই কষাতে কষাতেই চিংড়ি মাছের গা থেকে জলটা বেরিয়ে এসেছে। সেই জলটাকেও আমরা প্রায় বারবার নেড়ে চেড়ে শুকিয়ে নেব। তোমরা বুঝতেই পারছো চিংড়ি মাছের গা থেকে কিভাবে জল বেরিয়ে আসছে। বারবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার আমাদের দেখো মশলাটার সাথে চিংড়ি মাছটাও শুকিয়ে আসছে। দেখো চারপাশ থেকে কত সুন্দর একটা তেল বেরিয়ে আসছে। তার মানে আমাদের মশলার সাথে চিংড়ি মাছ খুব ভালো কষানো হয়েছে। এই রেসিপির টেস্টটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দেব কাজু পেস্ট। প্রায় আমি 12 থেকে 14টা কাজুকে পেস্ট করে নিয়েছি। এবার এটাকেও ভালো করে 2-3 মিনিটের মতন বারবার নেড়ে ছেড়ে কষিয়ে নেবো। একটু বারবার নেড়ে ছেড়ে নেব, নাহলে কিন্তু কাজু কি কড়াইতে লেগে যায়। দেখো, আমরা কিন্তু বারবার নেড়ে নিচ্ছি, তারপরেও কিন্তু হালকা হালকা করে আমাদের লেগে যাচ্ছে। তোমরা বুঝতেই পারছো, এর জন্যই বললাম যে একটু বারবার নাড়াচাড়া করে নেবে। এবার দিয়ে দেবো এই রেসিপির মূল উপকরণ, সেটা হলো টক দই। দইটা না এই মিক্সিতে একটু ফাটিয়ে নেবে। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। এবার গ্যাসটা মিডিয়ামে রাখবে। সব সময় না টক দইটা মিক্সিতে ফাটিয়ে নেবে, তাহলে দেখবে ফেটে যাওয়ার কোনো সমস্যা থাকে না। এবার এটাকেও প্রায় 2 থেকে 3 মিনিট বারবার কষিয়ে নেবো। কষাতে কষাতে যখন প্রত্যেকটা মশলা থেকেই মিশে গিয়ে একটা তেল বেরিয়ে আসবে, তখনই বুঝতে পারবে এটা পারফেক্ট হয়েছে। এই রেসিপিতে আমরা কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো, হলুদ ব্যবহার করব না, শুধু জাস্ট নুন, চিনি আর দিয়ে দেবো ভেজে রাখা মশলা। ভেজে রাখা মশলাটা দেওয়ার পরে আবার আমি 2 থেকে 3 মিনিট বারবার কষিয়ে নেবো। কষাতে কষাতে এর আলাদাই একটা কালার বেরিয়ে আসবে। তোমরা বুঝতেই পারছো আমাদের কালারটা কতটাই সুন্দর আসছে। এবার একটা গ্রেভি রাখার জন্য আমি দিয়ে দেবো 1 কাপের মতন গরম জল। জাস্ট আমরা একটা গ্রেভি রাখার মতন দেব। এবার এটাকে 2 মিনিটের মতন গ্যাস জোরে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। দেখো 2 মিনিট বাদে কত সুন্দর আমাদের একটা গ্রেভি এসেছে।
অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে না আমি প্রায় 20 মিনিট রেখে দেবো। তাহলে এই যে মশলার যে একটা সুন্দর ফ্লেভার আছে গুঁড়ো মশলার, সেটা চিংড়ি মাছের মধ্যে ঢুকে যাবে। আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে, আমরা এটা পরিবেশন করে ফেলবো। দেখো কত সুন্দর হয় রেসিপিটা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আমাকে জানাবে।